ছাত্ৰ-ছাত্ৰীসকল এতিয়া মই তোমালোকক অনুশীলনী 5.2 কুৱেশ্যন নম্বৰ 1 এই যিখিনি খালী ঠাই দিয়া আছে এই খালী ঠাইখিনি পূৰণ কৰি দিম। ইয়াত দিয়া আছে সমান্তৰ প্ৰকৃতিৰ প্ৰথম পদ এ, সাধাৰণ অন্তৰ ডি আৰু এনতম পদ এন। তালিকাখনৰ খালী ঠাইসমূহ পূৰণ কৰা। ইয়াত কিছুমান পদ দিয়া আছে আৰু কিছুমান পদ খালী হৈ আছে। এই খালী থকা পদখিনি আমি পূৰণ কৰিম। এতিয়া প্ৰথম অংকটো দিয়া আছে এ, মই এতিয়া প্ৰথম অংকটো কৰি আছো। ইয়াত দিয়া আছে a equal to 7, d equal to 3, n equal to 8, an নিৰ্ণয় কৰিব লাগে। আমি জানো যে an equal to a plus n minus 1 into d। আমাৰ যেহেতু an নিৰ্ণয় কৰিব লাগে, গতিকে ইয়াত an নিৰ্ণয় কৰিম। এর ভ্যালুটো হল ইয়াত 7 প্লাস n এর ভ্যালু হল 8 minus 1 into d, d এর ভ্যালু হল 3। 7 plus 8 minus 1 equal to 7 into 3। 7 plus 21 equal to 28। অর্থাৎ ইয়াত যেটো খালি ঠাই আছে, অর্থাৎ an এর ভ্যালু হব 28। n equal to 28। এটা আমার প্রথমত দিয়া খালি ঠাইখিনি পূরণ করা হয়ে গেল। নাম্বার 2 দিয়া আছে a equal to -18, d equal to 9 নির্ণয় কৰিব লাগে আৰু n equal to 10 আৰু n equal to 0 এইখিনি দিয়া আছে। অর্থাৎ সেকেন্ড যেটো শাৰী দিয়া আছে এই শাৰীটোত আমি d এর ভ্যালুটো উলিয়াব লাগে। আমি জানো যে an equal to a plus n minus 1 into d। এটা আমি নির্ণয় করিম d। an এর ভ্যালু দিয়া আছে 0 equal to এর ভ্যালু হল -18 plus n দিয়া আছে 10 minus 1 into d। আমি d ভ্যালুটো উলিয়াম। 0 equal to -18 plus 10 minus 1 equal to 9 into d। 9d equal to a -18 যেটো আছে এটা যদি সমান চিহ্ন রিভালে দিতে হবে +18 equal to 9d। অর্থাৎ d equal to হবো 18 divided by 9 equal to 2। অর্থাৎ d এর ভ্যালু ওলাবো 2। নির্ণয় পার্থক্য হবো 2। মই 3 নম্বৰ অঙ্কটো কৰি দিম। ইয়াত দিয়া আছে এর ভ্যালু নির্ণয় কৰিব লাগে। d দিয়া আছে -3, n দিয়া আছে 18 আৰু an দিয়া আছে -5। গতিকে a নির্ণয় কৰিবৰ কাৰণে আমি একেটা সূত্ৰসমূহ প্ৰয়োগ কৰিম। ইয়াত আমি জানো যে an equal to a plus n minus 1 into d। ইয়াত an এর ভ্যালু হল -5 equal to a plus n এর ভ্যালু হল 18 minus 1 into -3। -5 equal to a plus 17 into -3। -5 equal to a minus 51। -3 into plus 17 51 -51। যদি -51 টো সমান চিহ্ন ইফালে আহে তেতিয়া +51। 51 -5 equal to a equal to 46 equal to a। অর্থাৎ a এর ভ্যালু হবো ইয়াত a এর ভ্যালু হবো 46। এতিয়া মই 4 নম্বৰ অঙ্কটো কৰিম।
4 নম্বৰৰ শাৰীত যিটো খালী ঠাই দিয়া আছে এনৰ ভেলুটো উলিয়াব লাগে সেইটো মই নিৰ্ণয় কৰিম সেইটো কাৰণে ইয়াত এ দিয়া আছে -18.9 -18.9 ডি দিয়া আছে 2.5 n2 উলিয়াব লাগে an = 3.6 দিয়া আছে আমি জানো যে an = a plus n minus 1 into d an ভ্যালু দিয়া আছে 3.6 equal to a ভ্যালু দিয়া আছে -18.9 plus যেহেতু আমার n নির্ণয় কৰিব লাগে গতিকে n minus 1 into d ভ্যালু দিয়া আছে 2.5 এতিয়া 3.6 এইটো যদি সমান চিহ্নৰ ইফালে আহি যায় প্লাস হ'ব 18.9 equal to n আৰু 2.5 পূৰণ হ'ব গতিকে 2.5 n minus 2.5 3.6 plus 18.9 equal plus 2.5 equal to 2.5 n এই গোটেইখিনি যদি যোগ কৰি দিওঁ তেতিয়াহ'লে হ'ব 5 9 দুটা যোগ কৰিলে 14 আৰু 6 20 0 দশমিক ইয়াত বাকি থাকিল 2 আৰু 18 20 আৰু 3 23 okay 25.0 equal to 2.5 n এতিয়া n টো যদি নিৰ্ণয় কৰোঁ মই তেতিয়াহ'লে 2.5.0 divided by 2.5 এইটো মই এনেকৈ লিখিব পাৰোঁ 25 divided by 2.5 equal to 25 into 10 এই দশমিকটো যদি উঠাই দিওঁ তেতিয়াহ'লে ইয়াত 10 এটা হ'ব তলত হ'ব 2.2 25 আৰু 25 এবাৰ যাব অর্থাৎ ক্যান্সেল যাব তে 1 into 10 equal to 10 হ'ব অর্থাৎ n হ'ব n ৰ ভ্যালুটো হ'ব 10 5 নম্বৰ যেটো খালি ঠাই দিয়া আছে ইয়াত n পদটো নিৰ্ণয় কৰিব লাগে অর্থাৎ an equal to ভ্যালু কিমান অর্থাৎ শেষৰ পদটো নিৰ্ণয় কৰিব লাগে এতিয়া আমি জানো যে an equal to a plus n minus 1 into d গতিকে ইয়াত an যেহেতু নিৰ্ণয় কৰিম গতিকে a এর ভ্যালু হল 3.5 plus n এর ভ্যালু হল 105 minus 1 into d এর ভ্যালু হল 0 3.5 plus 104 into 0 3.5 plus এই গোটেইখিনি ভ্যালু 0 হৈ যাব 0 equal to 3.5 অর্থাৎ an equal to 3.5